জিব্রাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন ইব্রাহিম, এই জমিনের মধ্যে একটা ঘর বানাও, এই জমিনের মধ্যে একটা ঘর বানাও, যেই ঘরে মানুষেরা সেজদা করিবে, দূর দূরান্ত থেকে মানুষেরা আসবে, এসে সেজদা করিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি যে ঘর বানাবো, এই কাবা ঘরটা কোথায় বানাবো, আমাকে এর কিছু নির্দেশনা দিন। এবার বলতেছে জিব্রাইল আমিন আল্লাহ পাককে ডাক দে, বলতেছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেছে, কাবা ঘর কোথায় বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে জানিয়ে দিলেন, জিব্রাইল রে, ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলো, একটা উটের উপর সে যেন উঠে সওয়ার করে। যখন এই কথা বললেন জিব্রাইল আমিন, যখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, তুমি একটা উটের উপর সওয়ার করো, উট চলতে থাকবে এবং তোমার উপর এক খণ্ড মেঘ চলতে থাকবে, তুমিও চলবে, মেঘও তোমার মাথার উপর মেঘমালা তোমার মাথার উপরও চলতে থাকবে। যাইতে যাইতে যেখানে গিয়ে মেঘমালা ছায়া যেখানে দাঁড়িয়ে যাবে, সেখানে তুমি কাবা ঘর নির্মাণ করিবে। ছায়া যতটুকু হবে অতটুকু একটা এরিয়া করো, সেই এরিয়া করে তুমি কাবা ঘর নির্মাণ করো। আল্লাহর কথা অনুযায়ী, জিব্রাইল আমিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক যখন জিব্রাইলকে বললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম উটের উপর আরোহণ করিলেন। উটের উপর আরোহণ করে জিব্রাইল আমিনের কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম চললেন। যাইতে যাইতে বর্তমান যেখানে কাবা ঘর অবস্থিত, সেই জায়গায় গিয়ে মেঘখণ্ড থামিল। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে একটা চিহ্ন দিলেন। চিহ্ন দেওয়ার পর সেইখানে কাজ করবেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল আমিনকে ডাক দে, বলে, জিব্রাইল রে, কোথায় থেকে আমি পাথরগুলো আনবো, আর পাথরগুলোই আমাকে কে এনে দেবে, আমি কিভাবে ঘরটা নির্মাণ করব? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম রে, তুমি শুধু কাজ করবে, সব কিছু দায়িত্ব পৌঁছে দেওয়া আমি আল্লাহর, আমারও কুদরতি রয়েছে। এবার আল্লাহ পাক যখন বললেন জিব্রাইলের অনুমতিতে, জিব্রাইল আলাইহিস সালাম সুন্দরভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম এলো। জিব্রাইল বলতেছে, ইব্রাহিম রে, চলে যাও, পাথর আনার জন্যে লুবানান পাহাড় থেকে পাথর আনো, এরপর হেরা পাহাড় থেকে পাথর আনো, সাফা মারো পাহাড় থেকে পাথর আনো। পাথরগুলো যখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পাথরগুলো যখন এনে দিলেন, পাথরগুলো এনে দেওয়ার পর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করে এবং তার ছেলে সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাজ করে। বাপ এবং বেটা দুইজন মিলে কাজ করতেছে। পাথর যখন আনলেন, কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দে, বলতেছি, ইব্রাহিম রে, তুমি একটা কাজ করো, ওই যে কাবার যে মেহরাব হবে, ওই মেহরাবের উপর একটা পাথর রাখো, ওই পাথরের উপর লিখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী
ওই পাথরের উপরে সুন্দরভাবে লিখলেন, মুহাম্মাদের নামটা লিখলেন। এরপরে ডানে একটা পাথর রাখলেন, সেইখানে নাম রাখলেন, নাম লিখলেন আবু বকরের নাম। বামে একটা পাথর রাখলেন, সেইখানে হযরত ওমরের নাম লিখলেন। এরপরে ওসমান, আলী তাদের নাম লিখলেন। তাদের নাম লিখে সুন্দরভাবে যখন শেষ হয়ে যাবেন, কাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছি, ইব্রাহিম তুমি একটা কাজ করো, তুমি মানুষকে দাওয়াত দাও এবং আমার কাছে প্রার্থনা করো। আল্লাহ পাক সেই কথাটি পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 127 আল্লাহ পাক বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার দোয়া কবুল করো, আমি যে কাজ করতেছি আমার দোয়া আপনি কবুল করো। আপনি তো দোয়া কবুলকারী। কাজ যখন শেষ হয়ে গেল, কাজ যখন সমাপ্ত হয়ে গেল, কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম রে, তুমি এবং তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এই কাবাঘর মেরামত করতে যে পরিশ্রম করেছো, যে পরিশ্রম করেছো, যে কষ্ট করেছো, এই কষ্টের প্রতিদান হিসাবে আমি আল্লাহ এমন একটা কাজ করে দেব। সেই কাজ হলো, যারা হজ করার জন্য আসবে, যারা এই ঘরে 1 রাকাত নামাজ পড়িবে, 1 রাকাত নামাজ পড়িলে 70,000 রাকাত নামাজের সমান সওয়াব পাবে। যেহেতু পরিশ্রম করেছো, এই পরিশ্রমের ফলে আল্লাহ পাক বলতেছি, ইব্রাহিম রে, এমন একটা খবর দেব, তুমি মানুষকে এটা পৌঁছে দাও, মানুষকে পৌঁছে দাও। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি কি করব? জিব্রাইল আমিন এলেন। জিব্রাইল আমিন এসে বলতেছে, ইব্রাহিম গো, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি যে কষ্ট করেছেন এই কষ্টের প্রতিদান আল্লাহ পাক অবশ্যই দিবে। আপনার কাজ করতে হবে, সেই কাজ হলো আপনি পাহাড়ের একটা উঁচু পাহাড়ের উপর উঠুন, পাহাড়ের উপর উঠে মানুষকে ডাক দেন, মানুষকে আহ্বান করুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন আমার ডানেও লোক নাই, আমার বামেও লোক নাই, আমার সামনেও লোক নাই, আমার পিছনেও লোক নাই, এমন কি পশু নাই, কোনো পাখিও নাই। আমি যে ডাকবো, আমি যে আজান দেব, আমার এই আজান কে শুনিবে, আমার এই ডাকে কে সাড়া দিবে? যেহেতু আমি দেখতে পাচ্ছি শুধু বালি আর বালি, এই বালি ছাড়া অন্য কোনো কিছু নাই। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, তোমার দায়িত্ব হলো শুধু আজান দেওয়া, তোমার দায়িত্ব হলো শুধু মানুষকে ডাকা, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ, আমার হাতে রয়েছে। আমি আল্লাহ মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন, আমার কাছে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠলেন, পাহাড়ের উপর উঠে আজান দিচ্ছে এবং মানুষকে ডাকছে, ও মানুষেরা, আল্লাহ পাক হজ ফরজ করেছেন, তোমরা হজ করার জন্যে পবিত্র কাবা ঘরে চলে যাও। এই ডাক যখন, এই আজান যখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কেরুর ওরস যাতে, কারুর মাতৃ জ্যেষ্ঠে এক একজনের কানে যখন পৌঁছে গেল, অর্থাৎ আমরা যখন
পিতার ওরসে ছিলাম, অর্থাৎ মায়ের ওরস জ্যেষ্ঠে ছিলাম, যাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ, হজের বাণী যারা পৌঁছে দিয়েছেন, ইব্রাহিমের ডাক যারা শুনেছেন, আল্লাহ পাক তাদেরকেই শুধু হজে নিবেন, অন্য মানুষ হজে যেতে পারবে না। যারা হজের ডাক শুনেছে আর বলেছে লাব্বাইক, একবার যারা বলেছে লাব্বাইক, তারা একবার হজ করার জন্য যেতে পারবে। দুইবার যারা বলেছে লাব্বাইক, দ্বিতীয়বার যেতে পারবে। তিনবার যারা বলেছে লাব্বাইক, তিনবার যেতে পারবে। যারা শতবার বলেছে লাব্বাইক, আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোকগুলো শতবার আমার ঘর তাওয়াফ করবে। যারা ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনেছে, ডাক শুনে বলেছে লাব্বাইক, আমি হাজির হয়েছি, আল্লাহ পাক তাদের উপরে আল্লাহ পাক হজ করার জন্য শুধু তাদেরকেই তৌফিক আল্লাহ পাক দিলেন। সম্মানিত উপস্থিতি, এরপর হজের কার্যক্রম যখন মানুষ করবে, আল্লাহ পাক বলেন সেই হজের কার্যক্রম কিভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 97, আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলাল নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে যে ব্যক্তির পথ অতিক্রম করার সামর্থ্য আছে, অর্থাৎ কাবা শরীফ যেতে মনে করেন 8 লক্ষ টাকা আছে, এই 8 লক্ষ টাকা খরচ হবে। এই 8 লক্ষ টাকা যার ঘরে আছে, আল্লাহ পাক বলেন তার উপর আল্লাহ রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। এই হজের ফরজ হলো 3টি। 1 নম্বর, মিকাত থেকে ইহরাম বাঁধা। যারা হজ করতে যাবেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, হজের যে ফরজ কাজগুলো আছে সেই ফরজ হলো 3টি। মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। এরপর 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে। 3 নম্বর হলো 10 জিলহজ সুবহে সাদিকের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত তাওয়াফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 3টি কাজ হলো আমি আল্লাহ হাজীদের জন্য ফরজ করে দিলাম। এরপর বলা হচ্ছে হজের ওয়াজিব হলো 6টি। হজের ওয়াজিব হলো 6টি। 1 নম্বর, মুজদালিফায় অবস্থান করতে হবে। যারা হজে যাবেন মুজদালিফায় অবস্থান করতে হবে। 2 নম্বর, সাফা মারওয়া সাই করতে হবে। 3 নম্বর, মিনায় শয়তানকে কঙ্কল নিক্ষেপ করতে হবে। এই যে সমস্ত হাজি হজ করার জন্য যায়, অনেকে যায় বৃদ্ধ বয়সে, যারা যায় বৃদ্ধ বয়সে যাওয়ার পর ওই মানুষের চাপে দেখা যায় হজের ফরজ কাজগুলো করতে পারে না। এরপর ওয়াজিব যে কাজ আছে ওয়াজিব কাজগুলো করতে পারে না। আমি দেখলাম মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে দেখি যে এত বীর সাইদি সাহেবের একটা বক্তব্যের মধ্যে আমি শুনলাম, উনি বলে আল্লাহ পাক আমাকে যখন নিল, হজের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ উনি আমাকে দাওয়াত করিলেন মেহমান হিসেবে। বাংলাদেশে থেকে আমার যাওয়ার সুযোগ হলো। আমি যখন গেলাম ওই জায়গাটা হজের যে জায়গা, মূলত যে জায়গা 20 থেকে 22 জন লোক ওখানে সেজদা করতে পারবে, আর বেশি জায়গা ওর মধ্যে নাই। তো বললো, আমি চিন্তা করতে লাগিয়ে যাবে আল্লাহ যেহেতু আমাকে আল্লাহ পাক কবুল করেছেন, ওখানে আমি যাব। একেবারে 7 দিন আগের থেকেই এমনভাবে প্রস্তুতি নিলাম, হজের যে আপনার যেদিন হজে যাবেন ফজর থেকে উনি বলেন যে আমার সারা রাত ঘুম নাই, যে আমি আল্লাহর ঘর তওয়াফ করব,
ওখানে আমি সেজদা করব। এরপর আমি দেখা গেল যে সারা রাত আমার ঘুম নাই, আমি খালি এই চিন্তা করতেছি আল্লাহ আমি কখন সকাল হবে, কখন আমি এই ঘরের মধ্যে ঢুকবো। যখন সকাল হলো উনি বর্ণনা করতেছেন যে আমি ঘরের মধ্যে যখন ঢুকলাম, ঘরের মধ্যে ঢুকে আমি আল্লাহর দরবারে দুই হাত তুলে যেতে লাগলাম, কিন্তু আমার এর মধ্যে আবার মনে পড়ে গেল যে আমার যে পাশে একজন বাদশাহ, উনিও বাদশাহ দাঁড়িয়ে আছে। আমি যদি দীর্ঘক্ষণ যদি আল্লাহর দরবারে হাত পেতে চাই এবং কান্নাকাটি করি, তাহলে এই লোকটা তো চাওয়ার মতো সুযোগ পাবে না। আমি অল্প সময়ের মধ্যেই আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্নাকাটি করলাম। এরপর মোনাজাত করে আল্লাহর দরবারে যা চাওয়ার তাই চাইলাম। চাওয়ার পর আমি ঘর থেকে বাইর হলাম। এরপর আমি দেখলাম যে আমি যখনই যাই, রাত 1টায় বলেন, 2টায় বলেন, 3টায় বলেন, দুপুরে বলেন, একই অবস্থা। কোনো সময়ে মানুষের যে কমতি, কোনো সময় মানুষের কমতি নাই। মনে হচ্ছে সব সময় একইভাবে মানুষ, সব সময় মানুষ একইভাবে অবস্থা করত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলতেছি আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছেন, যৌবন বয়সে যদি যাওয়া যায় তাহলে হজের যে সমস্ত ওয়াজিব কাজগুলো করা যায়, পাথর নিক্ষেপ করে শয়তানকে পাথর নিক্ষেপ করা যাবে। এরপরে মাথা মুন্ডল বা চুল ছাড়তে হবে, তারপরে বিদায় তওয়াফ করা, অর্থাৎ মিকাতের বাহিরে যে সমস্ত লোকজন শুধু তাদের জন্য মিকাতে তওয়াফ করবে। 4 নম্বর হলো কোরবানি করা ওয়াজিব। এখন আমি যদি এমন বৃদ্ধ বয়সে যদি যাই, আমার চলাফেরা করার মতো শক্তি নাই, আমাকে যদি বলে হাজী সাহেব একটা পাথর নিক্ষেপ করেন, আমার পক্ষে কি সম্ভব? আমার পক্ষে সম্ভব না। কেননা যৌবন কালটা আমি দেখা যায় বাংলাদেশেই যৌবন কালটা দিয়ে আসিয়াছি। সৌদি আরবে এসে যে আমি পাথরগুলো নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করার, কঙ্কল নিক্ষেপ করার আমার ক্ষমতা নাই। এমনকি কোরবানি করব, কোরবানি করা যে ওয়াজিব, কোরবানি করাটা আমার পক্ষে সম্ভব নয়। কেননা আমার যে বয়স, আমার যে যৌবন, এই যৌবন কাল আমি সব বাংলাদেশেই শেষ করে দিয়ে আসিয়াছি। অথচ হাদিস শরীফের মধ্যে আসিয়াছে, আল্লাহ রসুল বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল আদরাকাল হজ্জ ফালইয়াজিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, তিনি বলেন যে হজের যে ব্যক্তি ইচ্ছা করিল সে যেন তাড়াতাড়ি করে হজে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হজ যার উপর ফরজ হলো সে যখন ইচ্ছা করিবে তার উচিত হলো তাড়াতাড়ি সে যেন হজে চলে যায়। হজে এই জন্য যাবে, টাকা পয়সা আজ আছে, অর্থ সম্পদ আজ আছে, অর্থ সম্পদ আগামীকাল নাও থাকতে পারে। এরপরে আপনার আজ শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি একেবারে ইয়ং যুবক, আগামীকাল আল্লাহ পাক যে আপনাকে অসুস্থতা দান করবেন না, এমনকি কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। কত মানুষ দেখেন, সুস্থ মানুষ প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কত সুস্থ মানুষ অসুস্থ হয়ে রয়েছে, যুবক মানুষ অসুস্থ হয়ে রয়েছে, সে নিজে ভাতটা তুলে খাবে তাও পারতেছে না। তাহলে এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আব্বাস বলেছেন, হাদিসটা আব্বাস বর্ণনা করেছেন যে যখনই হজ ফরজ হবে তাড়াতাড়ি করে হজে যাওয়া উত্তম। এরপর বলা হয়েছে যে সে যদি বিলম্ব করে, বিলম্ব করার পর বিলম্ব যদি করে, বিলম্ব করে সে যদি মারা যায়, আল্লাহ নবী বলেছেন হয় সে ইহুদি হোক অথবা নাসারা হয়ে যায়, কামার দলের সে অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা, বুঝতে কি পারছেন? কত বড় কথা। তারপরে আমাদের যদি সামর্থ্য থাকে আমরা হজ করার জন্য ইচ্ছা পোষণ করি না। সম্মানিত হাজিরিন, মদিনায়
যে কত সুন্দর। যারা হজ করতে যায় তারা বলে মনে চায় আবার হজ করার জন্য যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনার সুন্দর নাম, মদিনা কত সুন্দর নাম। তাই কবি কত সুন্দরভাবে বলেন, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলে আমি মাখতে পারিলাম না, মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখতে পারিলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর। সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারিলাম না, মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখতে পারিলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখতে পারিলাম না।